হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তিশা বিশ্বের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব লাউ পাতুরি। তেলাপিয়া মাছ দিয়ে লাউ পাতুরি রেসিপি তৈরি করার জন্য মাছগুলো দেখো কেটে নেওয়া হলো, ধুয়ে নেওয়া হলো এবং তার সঙ্গে পেস্ট করে নেওয়া হলো জিরে, ধনিয়া, আদা কুচি, তার সঙ্গে লঙ্কা এবং তেজপাতা। এগুলো দিয়ে পেস্ট করে রাখা হলো। তার সঙ্গে দেখো নিয়ে নেওয়া হলো লাউ পাতা। এগুলো বাড়িতেই ছিল, বাড়ির গাছের লাউ পাতা। এগুলোই রেডি করে নিয়ে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো এই যে মশলাটা পেস্ট করে রাখা হয়েছিল সেগুলোই এবার মাখিয়ে নেওয়া হবে এই মাছের সঙ্গে। তার সঙ্গে দেখো দিয়ে দেওয়া হয়েছিল সরিষার তেল। এটা পরিমাণ মতো ব্যবহার করা হয়েছিল এবং এই তেল দেওয়ার ফলে রেসিপিটি আরও বেশি ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে, দারুণ রেসিপি হবে। মা তৈরি করে নিচ্ছিল এইগুলো। দেখো এই মাছগুলো ছিল পুকুরের মাছ। এটা মামাবাড়ি যে পুকুর রয়েছে বড়, সেই পুকুরের মাছ। সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। দেখো সেই পুকুরের জ্যান্ত মাছগুলো দিয়ে এই লাউ পাতুরি তৈরি করা হবে। সব মশলাগুলো মাখিয়ে নেওয়া হলো এক এক করে। লাউ পাতুরি তেলাপিয়া মাছ দিয়ে এবং কই মাছ দিয়েও খাওয়া যায়। তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ টেস্টি। আমার তো এইভাবে খেতে দারুণ লাগে। দেখো সব মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার যে কিছুটা হলুদ কম পড়েছিল সেগুলো দিয়েই মাখিয়ে নেওয়া হলো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং লাউ পাতুরি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবার দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। শীতকালে সন্ধ্যায় কি সকালে যদি গরম গরম এই লাউ পাতুরি খাওয়া যায়, দারুণ লাগবে। রেসিপিটি দুর্দান্ত। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এবার দেখো সব মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে আবার উপরটা মাখিয়ে নিয়ে এবার লাউ পাতাগুলো যেহেতু ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল তার উপর এক এক করে দেওয়া হলো এই মাছগুলি। প্রত্যেকটা লাউ পাতায় এক একটা করে লাউ পাতা এবং তার সঙ্গে এক একটা করে মাছ দেওয়া হয়েছিল। দেখো এগুলো দিয়ে আবার এটা রেডি করে নিয়ে ভালো করে সুতো দিয়ে মুড়িয়ে নিতে হবে। এগুলোই রেডি করছিল আস্তে আস্তে। আমার বাড়িতে কিন্তু এগুলো রেডি করা হয় ভাতের উপরে দেওয়া হয়, ভাতের হাঁড়ির ভেতর, এবং ভাতে পরিমাণ মতো জল দিয়ে এটা তৈরি করতে দেওয়া হয়। দেখো সুতো দিয়ে মুড়িয়ে রাখা হয়ে গেছে। এবার বাকিগুলো এক এক করে রেডি করে নিতে হবে। তোমাদের কাদের কাদের এই রেসিপি খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আর একটাও রেডি করে নেওয়া হয়েছে, এক এক করে সবগুলোই রেডি করা হয়ে গেছে। তোমরা এইভাবে কে কে লাউ পাতুরি তৈরি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এগুলোই দিয়ে দেওয়া হবে। এদিকে ভাত রান্না করা হচ্ছে, সেই ভাতের পরিমাণ মতো জল দিয়ে তার উপরে দেখো দিয়ে দেওয়া হলো। ভাতটা একটু ফুটে আসলে এই লাউ পাতুরি রেসিপিটি এগুলো ভালো করে দিয়ে এর উপর কিছুক্ষণ 20 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে মাছটা এবং লাউ পাতাটা সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এগুলোই নামিয়ে নেওয়া হলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং এই লাউ পাতুরি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো মাছটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।